কখনো কি ভেবে দেখেছেন ইউটিউব থেকে আপনি মনিটাইজেশন ছাড়াই আপনি একটা প্রোডাক্টের জন্য $40 পর্যন্ত ইনকাম করতে পারবেন? এটা কি কখনো ভেবে দেখেছেন? কখনো ভেবে দেখেন নাই। আসেন তাহলে আপনাদেরকে দেখাই। ধরেন আমি এই যে 15 রিয়াল, ঠিক আছে? এটাতে একটা ক্লিক করি। এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল একটা। এখানে কিন্তু দেখেন একটা শপ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে অ্যাডের মতো। ধরেন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যদি শপে নিয়ে যাবে কেউ, যদি আপনার ওই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার চ্যানেল দেখে অথবা আপনার ভিডিও দেখে, ভিডিওর নিচেও কিন্তু এরকম শো করবে। দেখেন সে যদি এরকম শপের মধ্যে আসে, সে যদি এই প্রোডাক্টটা কিনে, এই প্রোডাক্টটা গেঞ্জিটা হুডিটা যদি ওর পছন্দ হয়, লোকের যে ভিডিওটা আপনাকে দেখবে, সে যদি এখান থেকে প্রোডাক্টটা কিনে $40 কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এখান থেকে পুরো $40 কিন্তু আপনার, কোনো প্রকার ইউটিউব এখান থেকে চার্জ করবে না। সো দেখেন আপনি ইউটিউব চ্যানেল থেকেই মনিটাইজেশন ছাড়া $40 ইনকাম করতে পারবেন একটা প্রোডাক্টের জন্য। এবার চিন্তা করে দেখেন যদি এই সবগুলো প্রোডাক্ট আপনার সেল হয়, তাহলে আপনার কি পরিমাণ ইনকাম হতে পারে। এটা কিন্তু ইউটিউব সম্পূর্ণ ফ্রিতে ফিচার আপনাকে দিয়ে দিবে মাত্র 500 সাবস্ক্রাইবারের বিনিময়ে। 500 সাবস্ক্রাইবার করতে পারলে এখন ইউটিউব থেকে কি প্রোডাক্ট বিক্রি করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। প্রোডাক্ট বিক্রি কীভাবে করবেন সব কিছু থাকবে আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরপি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতোই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমরা সকলেই জানি যে ইউটিউবের মধ্যে যদি 1000 সাবস্ক্রাইবার হয় প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়, তারপরেই কিন্তু আমরা মনিটাইজেশন পেয়ে ইনকাম করতে পারবো। বর্তমানে ইউটিউব প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ একটি সুযোগ সুবিধা দিয়েছে। আমরা সবাই তো ফ্রিল্যান্সিং করার জন্য চিন্তা করি, তাই না? সবাই অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য চিন্তা করি। ইউটিউব আপনাকে সেই ফিচারটা কিন্তু দিয়ে দিয়েছে। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আমি অ্যাফিলিয়েট ডিরেক্ট ফিচারটা বলতেছি না, শপিং অপশনটা। আমি আপনাদেরকে ভিডিও শুরু হওয়ার আগেই কিন্তু একটু ডেমো দেখিয়েছি। আপনি যদি কোনো ইউটিউব ভিডিও ছাড়েন অথবা আপনার চ্যানেলে যদি কেউ ভিজিট করে, তাহলে সেম নিচে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো অ্যাড শো করবে। সেখান থেকে যদি কোনো ব্যক্তি আপনার প্রোডাক্টগুলো কিনে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে সম্পূর্ণ টাকাটাই পাচ্ছেন। ইউটিউব কোনো প্রকার চার্জ কাটবে না। এখন আসেন সেই শপিং বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। শপিং বিষয়টা হচ্ছে, ইউটিউব আপনাকে 500 সাবস্ক্রাইবার হলেই এই শপিং ফিচারটা দিয়ে দিবে। তো এখান থেকে আপনি ইনকাম কিভাবে করবেন, এখান থেকে ইনকাম কিভাবে হবে, বা এখান থেকে টাকাটা আপনি কিভাবে পাবেন, সম্পূর্ণ আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। এমনকি কিভাবে আপনি সর্বপ্রকারভাবে শপিং ফিচারটাকে ইনেবল করবেন, সেই আলোচনাও থাকবে এই ভিডিওতে। A to Z আলোচনা আমি আজকের ভিডিওতে করব। ভিডিওটা একটু লম্বা হবে, বাট কোনো প্রকার লস হবে এমন কিন্তু না। ভিডিওটা দেখলে আপনাদের অনেক হেল্পফুল হবে, এমনকি আপনারা মনিটাইজেশন ছাড়াও ইউটিউব থেকে সহজেই ইনকাম করতে পারবেন। সো ভিডিওটি লম্বা হবে, কোনো প্রকার স্কিপ করবেন না। খুব ধীর সুস্থভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই কিন্তু আপনাকে সঠিকভাবে কাজ করতে সুবিধা হবে। তো আগে আমি আপনাদেরকে শপিং ফিচারটি নিয়ে কিছু ধারণা দিই। শপিং জিনিসটা হচ্ছে, ধরেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনি বিভিন্ন মার্কেট প্লেস খুঁজছেন। এমনকি ধরেন আপনি ধরেন আলিবাবা এক্সপ্রেস, অ্যামাজন এক্সপ্রেস। সেই এক্সপ্রেসগুলো কিছু আপনি প্রোডাক্ট নিলেন, সে প্রোডাক্টগুলো আপনাকে কী করতে হবে? অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে আদার্স মার্কেট প্লেসে। সেখানে আপনাকে মার্কেটিং করতে হবে, তাই না? সিম্পল বিষয়। বাট ইউটিউব যে ফিচারটা আছে সেটা হচ্ছে, আপনাকে যখন শপিং অপশনটা দিয়ে দিবে, শপিং এখানে এনেবল করার জন্য মনে করেন 4টা মার্কেট প্লেস আছে: শপিফাই, স্প্রেডশপ, স্প্রিং, আরেকটার নাম আমি সঠিক মনে নেই। তো এই 4টা মার্কেট প্লেস আপনাকে ইউটিউবের সাথে কানেক্ট করতে হবে। ওকে, সো আপনি কিভাবে কানেক্ট করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। সেখান থেকে আমরা স্প্রেডশপ যে মার্কেট প্লেসটা আছে, স্প্রেডশপ, সেই জিনিসটাকে আমরা এখানে সংযুক্ত করব, ঠিক আছে? স্প্রেডশপ। এখন যে স্প্রেডশপ মার্কেট প্লেসটা আছে, এটা সম্পূর্ণ ইউটিউব সার্টিফাইড, ঠিক আছে? আমরা যেরকম ভিদিক, তারপর দিয়ে ধরেন এসইও যে মার্কেট প্লেসগুলো আছে, ওকে, ধরেন ভিদিক কিন্তু ইউটিউব সার্টিফাইড। সেম এরকম স্প্রেডশপ যেটা আছে, এটাও কিন্তু ইউটিউব সার্টিফাইড। এখন এখান থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? স্প্রেডশপ মার্কেট প্লেসটাকে আপনার ইউটিউবের সাথে কানেক্ট করতে হবে। যদি আপনি কানেক্ট করেন, তাহলে কি হবে? কানেক্ট করার পরে আপনাকে ওই মার্কেট প্লেসটা ভিজিট করতে হবে। ভিজিট করার পরে ধরেন আপনি লোগো ডিজাইন করবেন, যে কোনো একটা লোগো হোক আপনার খুশি মতো। ধরেন আপনি নিজের নামেই একটা কিন্তু
স্টোর তৈরি হয়ে যাবে। স্টোরটা বলতে কীরকম, আপনার নিজের নামে একটা অ্যাপস তৈরি হবে প্লাস ওয়েবসাইট তৈরি হবে। ঠিক আছে, এখন ধরেন আমরা কিন্তু অ্যাপস তৈরি করার জন্য অনেক টাকা ব্যয় করি, তাই না? কিন্তু ইউটিউব আপনাকে শপিং অপশনের মাধ্যমে একটা অ্যাপস দিয়ে দিচ্ছে, প্লাস হচ্ছে একটা ওয়েবসাইটও কিন্তু দিয়ে দিচ্ছে। এখন সেই ওয়েবসাইটে আপনি মার্কেটিং করার জন্য কি করতে হবে, ধরেন আপনি একটা লোগো তৈরি করছেন, যে কোনো লোগো হোক, ধরেন আপনার নাম, যেমন ধরেন আমার নাম, আমি কি করলাম, আরপি ক্রিয়েশন নামক একটা লোগো তৈরি করলাম। সেই লোগোটাকে আমি কি করব, জাস্ট আমার মার্কেট প্লেসে আমি আপলোড করব, আর কিছুই কিন্তু না, আপলোড করব শুধু। সো আপলোড করার পরে স্প্রেডশপ কোম্পানি কি করবে, সেই আপনার লোগোটাকে গেঞ্জিতে বসাবে। আপনি যদি গেঞ্জি সিলেক্ট করেন গেঞ্জিতে বসাবে, টি শার্টে বসাবে, হুডি সিলেক্ট করবেন হুডিতে বসাবে, কাপ সিলেক্ট করবেন কাপে বসাবে, ব্যাগ সিলেক্ট করবেন ব্যাগে বসাবে। আপনি যেটা সিলেক্ট করবেন আপনার সেই লোগোটাকে সেই প্রোডাক্টের উপর বসিয়ে দেওয়া হবে। সো বসানোর পরে সেই জিনিসটা যখন আপনি অ্যাড তো করে ফেলছেন, প্লাস যখন আপনি এটাকে সংযুক্ত করে দিবেন, অ্যাড করে দিবেন, করে দেওয়ার পরে আপনার কোনো ব্যক্তি যদি আপনার ভিডিও দেখে অথবা আপনার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে, সেই ভিডিওর নিচে কিন্তু অটোমেটিকলি অ্যাডের মতো আপনার ওই যেই গেঞ্জিগুলো আছে, যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো শো করবে। সেম টু সেম আমি প্রথমে যেভাবে দেখাইছি এরকম আপনারা এখন আর দেখতে পারবেন। এখন দেখেন স্ক্রিনে আমি দেখাচ্ছি, সেম এরকম ইউটিউবের নিচে কিন্তু শো করবে। সো শো করলে এখান থেকে যদি কোনো ব্যক্তি, আরেকটা সুবিধা হচ্ছে, ধরেন আপনি অ্যামাজনের মার্কেট প্লেসের প্রোডাক্ট সেল করবেন, সেটা সেল করার জন্য আপনাকে শুধু বাইরের কান্ট্রি খুঁজতে হবে। আর বাইরের কান্ট্রি খুঁজলে কি হবে, সেখানে মনে করেন আপনার কি হবে, যে ডলার আইকনটা শো করবে। আর এই স্প্রেডশপ জিনিসটা হচ্ছে আপনি বাংলাদেশেও কিন্তু সেল করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। আপনার যেই দেশে আপনার ভিডিওটা দেখবে, সেই দেশের প্রোডাক্টগুলো সেই দেশের কারেন্সি হিসেবে শো করবে। ঠিক আছে, তো আর কথা বাড়াবো না, আমি আশা করি ছোট্ট একটু ধারণা আপনাদেরকে আমি দিতে পারছি। আমি প্রথমে বলে রাখছি ভিডিওটা একটু লম্বা হবে, বাট কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু কোনোভাবে কানেক্ট করতে পারবেন না। ঠিক আছে, তো এখন আমি শুরু করব ভিডিওটি, কিভাবে A to Z আপনারা স্প্রেডশপটাকে কানেক্ট করবেন, কিভাবে লোগো ডিজাইন করবেন, অথবা কিভাবে আপনারা স্প্রেডশপের মধ্যে লোগো আপলোড করে আপনার প্রোডাক্ট তৈরি করবেন, প্রোডাক্টটা কিভাবে মার্কেটিং হবে সেটা সম্পূর্ণ এখন আমি আপনাদেরকে দেখাবো। তাহলে কথা বাড়াবো না, চলেন ভিডিওতে চলে যাই। চলে যাওয়ার আগে অবশ্যই বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার ভিডিওগুলো আপনার কাছে আরও পৌঁছাইতে পারে। এমনকি এরকম টিপস পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয় ভিত্তিক করে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমরা কি করব, এই যে আমাদের আর্ন অপশনে ক্লিক করব। আর্ন অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু লেখা আছে শপিং, গেট স্টার্টেড। তো আমি আগে বলে দিয়েছিলাম যে এটা যে মনিটাইজেশন করতে হলে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট কিছু অ্যাকাউন্ট করতে হবে। আর হচ্ছে এইটা আপনার যদি আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এখান থেকে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন মনিটাইজেশন ছাড়াও। আপনার যদি 500 সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু আপনি এই অপশনটা পাচ্ছেন। ঠিক আছে, এটা তো আমি ভিডিও শুরুতে বলেছি। আর এখন আমি দেখাবো এখান থেকে কীভাবে আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন বা এই শপিং অপশনটা মনিটাইজেশন করতে পারবেন। আর এটার ডিটেলস সম্পর্কে আমি তো প্রথমেই বলেছি, তাই আর বড় করতে চাচ্ছি না। সো এটা করার জন্য আপনাকে কী করতে হবে, গেট স্টার্টে ক্লিক করতে হবে। সো গেট স্টার্টে যখন আপনি ক্লিক করবেন, এখানে কিন্তু লেখা আছে দেখেন কানেক্ট শপ। জাস্ট আপনাকে এই কানেক্ট শপে ক্লিক করতে হবে। অবশ্যই বলে রাখি, সম্পূর্ণ ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন ছাড়াও এই শপিং অপশনটাকে অ্যাড করে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আমি আগেই বলে রাখি কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিসিং করে ফেলবেন। আর মিসিং করলে কিন্তু সম্পূর্ণ প্রকার আপনার শপটা কানেকশন হবে না, আর কানেকশন না হলে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন না। সো এটা আমি আপনাকে কিছু রুলস বলে দিই। ফোর্থ ওয়াল, এগুলা কানেক্ট করতে একটু বেশি ভেজাল হয়, কারণ এগুলো হচ্ছে পেইড ভার্সন। এই শপিফাই স্টোরের নাম তো অনেকে শুনছেন। যদি আপনি শপিফাই স্টোর ক্রিয়েট করতে চান তাহলে এখানে আপনাকে মান্থলি একটা চার্জ দেওয়া লাগে। স্প্রিং এটা যদি করতে যান তাহলে মনে করেন না আপনার এখানে অনেক, যদি 1 লাখ সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু আপনি স্প্রিংটা অ্যাড করতে পারবেন। সো আর স্প্রেডশপ যেটা আছে এটা হচ্ছে একবারে ফ্রি। এই যে এটা একদম ফ্রি, এটা আপনি 500 সাবস্ক্রাইবার হলেই কি অ্যাড করতে পারবেন। এখান থেকে কীভাবে টাকা ইনকাম করবেন সামনে দেখতে থাকুন।
তো তারপর দিয়ে আমরা কি করব, স্প্রেডশিপে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বলেছে আগের মনিটাইজেশনের মতো। আমরা জাস্ট এই যে এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু ওরা লিখে দিছে কন্টিনিউ দ্য সেট আপ অন স্প্রেডশপ, সাইন ইন টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, গো টু স্প্রেডশপ। ওকে, জাস্ট আমরা কি করব, এই গো টু স্প্রেডশপে ক্লিক করব। এটা দেখেন অনেক ভালো একটা মার্কেট প্লেস, অ্যামাজন মার্কেট প্লেসের অনেকগুলো তো নাম শুনছেন। এটা ইউটিউব সার্টিফিকেট পাই, এটা কোনো প্রকার সমস্যা হবে না। এখান থেকে আপনার পেমেন্ট পাবেন 100%। ওকে, দেন আমরা কি করব, এখানে অ্যাগ্রিতে ক্লিক করব। যদি আপনার আগের কখনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে নতুন করে অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট লগ ইন দিবেন। সো আমরা কি করব, অ্যাগ্রিতে ক্লিক করব। অ্যাগ্রিতে ক্লিক করার পরে যদি আমার পূর্বে অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগ ইনে দিব, আর যদি পূর্বে অ্যাকাউন্ট না থাকে তাহলে লেটস গো স্টার্টে ক্লিক করব। লেটস গো টু স্টার্টে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাকে বলছে ইন্টার ইউর কান্ট্রি ইন ইংলিশ। ওকে, জাস্ট আমার কান্ট্রি এখানে আমি লিখব বাংলাদেশ। আমি আমার কান্ট্রির নাম লিখলাম, আমি আমার এই যে কান্ট্রি নামটা লিখে দিলাম। কান্ট্রি নামটা লিখে দেওয়ার পরে দেখেন এখানে নেক্সট অপশন আসছে। আমি জাস্ট এই নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে ওরা আমাকে এখানে কারেন্সি দেখাচ্ছে, আপনি কোন কারেন্সিটা এখানে নিতে চাচ্ছেন। সো আমি ডলারটাই থাকুক, আমি ডলার খুব পছন্দ করি কারণ আমার সবসময় আমি ডলার ইনকাম করব। আপনারা চাইলে ডলারটা রাখতে পারেন। ওকে, এই যে ডলার। দেন আমি কি করব, এখানে নেক্সট অপশনে ক্লিক করব। আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ওরা বলে দিচ্ছে, আবারও দেখাচ্ছে আপনার যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু অবশ্যই লগ ইনে ক্লিক করবেন, অ্যাকাউন্ট করা না থাকলে সাইন আপে ক্লিক করবেন। ওকে, দেন আমরা আবারও এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করার পরে এখানে আমাকে ইমেল দিতে বলছে। ইমেলটা আপনি যে কোনো একটা ইমেল দিলেই হবে, বাস আপনার মোবাইলে থাকলেই হয়। এমন না যে আপনার ইউটিউবের ইমেলটাই দিতে হবে। আমরা কিন্তু এখন ইউটিউবের সাথে দেখেন এখানে আমি বলে দিই, ইউটিউবের সাথে স্প্রেডশিপ এটাকে আপনার কানেক্ট করার জন্য অবশ্যই আই এম নট রবট এটা ক্লিক করে রাখবেন। তারপরে হচ্ছে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্ডিশন এটাতে ক্লিক করে রাখবেন। ক্লিক করার পর আপনাকে ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে একটা ইমেল ব্যবহার করতে হবে। ইমেলটা আপনি যে কোনো একটা ইমেল দিতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। ইউটিউবের ইমেলটা দিতে হবে এমন কিন্তু কোনো কথা না, ঠিক আছে। তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডগুলো অবশ্যই আপনাকে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর মিলিয়ে রেখে পরে দিয়ে 10টা ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে। ওকে, দেন ধরেন আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম, আমার সব কিছু কমপ্লিট। দেন আমি গেট স্টার্টেড নাওতে ক্লিক করব। গেট স্টার্ট নাওতে ক্লিক করার পর আমাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। আমি সেভে ক্লিক করে দিলাম। দেন দেখেন এখানে বলে দিচ্ছে আমাকে লগ ইন উইথ ইউটিউব, তার মানে আমার ইউটিউবের সাথে এখন লিঙ্ক করার পালা। ইউটিউবের সাথে লিঙ্ক করার জন্য আমাকে অবশ্যই লগ ইন এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করা দেওয়ার পরে আমাকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে, একটু অপেক্ষা করবেন। এখন কিন্তু মেন কাজ, আপনি যদি এই লিঙ্কটা না করেন তাহলে আপনার কোনো প্রকার আর টাকা ইনকাম হবে না। ওকে, সো আপনার কি করতে হবে, এখন বর্তমানে আপনার যেটা ইমেল দিয়ে আপনার ইউটিউব খোলা আছে সেই ইমেলটা আপনাকে ব্যবহার করতে হবে। এখন বর্তমানে লিঙ্ক করার জন্য যেই ইমেলটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খোলা আছে সেই ইমেলটাকে আপনাকে দিতে হবে। ধরুন আমার ইমেল দিয়ে ইউটিউব খোলা, সো আমি এই ইমেলটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওরা নিয়ে যাবে অন্য একটা ইন্টারফেসে এবং এখানে আপনার থেকে কনফার্মেশন চাইবে। ঠিক আছে, এই যে কনফার্মেশন চাইছে দেখেন, চুজ ইউর অ্যাকাউন্ট ফর ব্র্যান্ড অ্যাকাউন্ট। ব্র্যান্ড অ্যাকাউন্ট বলতে বুঝাইছে আপনার যে ইমেল অ্যাকাউন্ট সেটা কিন্তু না, আপনার যে নামের অ্যাকাউন্ট সেটাই। যেমন আমার আরপি ক্রিয়েশন নাম। ওকে, আমার আরপি ক্রিয়েশন এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। আমি আরপি ক্রিয়েশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার কনফার্মেশন যাচ্ছে, কন্টিনিউ দিতে বলতেছে, জাস্ট আমি কন্টিনিউ দিব। এখন কন্টিনিউতে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সব কিছু চলে আসছে। এখানে বলে দিছে লিঙ্ক টু ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যাড, রিমুভ অ্যাড, এডিট অ্যাপস অন ইনফো অ্যান্ড ইউর ইউটিউব চ্যানেল, সব কিছু এখানে দিয়ে দিছে। আমি জাস্ট কী করবো, সিলেক্ট অলে ক্লিক করব। ভিউ ইউর ইউটিউব অ্যাকাউন্ট, সিলেক্ট স্প্রেডশপ ইউটিউব ইন্টারগ্রেশন ক্যান অ্যাক্সেস। ওকে, সিলেক্ট অল, অ্যাক্সেস উইথ পার্সোনাল ইনফো অন গুগল, সি ইউর প্রাইমারি গুগল অ্যাকাউন্ট, ইমেল অ্যাড্রেস, link to your YouTube channel and add, remove and edit the apps on info on your YouTube channel, view your YouTube account. ওকে, আমি এখানে সিলেক্ট অলে দিয়ে দিলাম। সিলেক্ট অলে দেওয়ার পরে আমি এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। একটু ওয়েট করেন, আমার ওয়াইফাইটা চলে গেছে, আমি ওয়াইফাইটা নিয়ে আসি আগে। যে ওয়াইফাইটা আনার পরে সিলেক্ট অলে দিলাম। সিলেক্ট অলে দেওয়ার পরে জাস্ট আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। আমি জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করলাম।
কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে বলে দিছে কি স্টে ইন দিস উইন্ডো ফর দ্য ইউটিউব লগিং, দ্য প্রসেস ক্যান নট বি কমপ্লিট ইন এ নিউ ট্যাব। সরি, এখানে নিউ ট্যাব কি বলতে চাইতেছে বুঝতেছি না, আমি আবার একটু রিফ্রেশ দিই। ক্লাউড ইন এস্টাবলিশ ইউটিউব কানেকশন, প্লিজ ক্লোজ দিস উইন্ডো। ওকে, আমি এটাকে ক্লোজ করতে বলতেছে, ক্লোজ করলাম, আবার ক্লোজ করলাম, কন্টিনিউ দিলাম, দেন সিলেক্ট অল, আবার কন্টিনিউ, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। ওকে, উইন্ডো ক্লোজ করতে বলতেছে, আমি এটাকে কেটে দিলাম। ওকে, কেটে দিয়ে এখন যদি আমরা আবার আর্নে ক্লিক করি, আর্নে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি শপিং ম্যানেজটা দেখাচ্ছে। আমি জাস্ট ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করলে কিন্তু আমার বেশ হয়ে গেল। এখানে দেখেন ক্রিয়েট কালেকশন দেখাচ্ছে, দেন ক্রিয়েট ওন সিলেকশন দেখাচ্ছে, কানেক্ট সব দেখাচ্ছে। ওকে, আমি যেহেতু সব কানেক্ট করে ফেলছি অলরেডি, আমার এটা তার কোনো কাজ নেই। আমি যদি অন্য অন্য সবগুলো কানেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি করতে পারবো, আমার যেহেতু কাজ নেই। সো আমাকে এখন কি করতে হবে, ক্রিয়েট কালেকশনে ক্লিক করতে হবে। ওকে, জাস্ট আমি ক্রিয়েট কালেকশনে ক্লিক করব। ক্রিয়েট কালেকশনে ক্লিক করার পরে এখানে আমাকে লোগো দিতে বলছে, গিভ ইউর কালেকশন টাইটেল, ডিসক্রাইব ইউর প্রোডাক্ট, মানে সব কিছু দিতে বলছে। জাস্ট আমি এখানে যদি আমার নিজের কোনো মার্কেট প্লেস থাকতো, তো আমি যেহেতু এখন অন্যের আন্ডারে কাজ করব, সেই ক্ষেত্রে আমরা কী করতে হবে, এই যে ক্রিয়েট ওন সিলেকশন এটাতে ক্লিক করব। সরি, আমাকে ক্রিয়েট কালেকশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট কালেকশনে ক্লিক করার পর আমি এখানে আপলোড কভার ইমেজে ক্লিক করব। আমি যেহেতু লোগো বানিয়ে রেখেছিলাম, সো আমি এই লোগোটাকে সিলেক্ট করে দিব, এখান থেকে একটু ছোট করে দিই। হ্যাঁ, হয়েছে। দেন সেভে ক্লিক করব। আপনারা একটা লোগো বানিয়ে রাখবেন। দেন আমি এখানে লিখে দিলাম, এখানে আমি লিখে দিব টি শার্ট ডিজাইন। ওকে, নো জাস্ট ওন লোগো লিখে দিই, ওন লোগো, বেস। ডিসক্রাইব হোয়াটস ইউর কালেকশন, হোয়াট ইউ লাইক অ্যাভয়েড দ্য, এটা অপশনাল থাকুক, এটা আমি দিব না। দেন আমি এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে প্রোডাক্টে ক্লিক করার পর আমাকে এখানে সার্চ করতে বলতেছে। সার্চে আমি ক্লিক করলাম HOM, সরি নাই, তারপর আমাদের এখানে প্রোডাক্ট কানেক্ট করতে হবে। প্রোডাক্ট কানেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এখানে দেখেন থ্রি ডট অপশন আছে, জাস্ট থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে ভিউ শপ লেখা আছে, জাস্ট আমরা ভিউ শপে ক্লিক করব। ভিউ শপে ক্লিক করার পরে আমাদেরকে ওরা দেখেন এটা কিন্তু আমার একটা শপ, তার মানে এটা হচ্ছে আমার একটা দোকান। অলরেডি কিন্তু আমার একটা দোকান তৈরি করা হয়ে গেছে। দেখেন আমি যে ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করেছিলাম সেটাই কিন্তু আরপি ক্রিয়েশন, সব কিছু আমার এখানে কিন্তু আছে। আপনি চাইলে এগুলার একটা অ্যাপসও ইনস্টল করতে পারবেন, অ্যাপসটা আমি শেষে দেখাচ্ছি আপনাদেরকে। দেন আপনাদেরকে প্রোডাক্ট অ্যাড করার জন্য এখানে লঞ্চ শপে ক্লিক করতে হবে। দেখেন এখানে কিন্তু আপনি 5 দিনের জন্য 50% ছাড় দিতে পারবেন সব কিছুর ভিতরে, ঠিক আছে। দেন আমি কি করব, লঞ্চ শপে ক্লিক করব। লঞ্চ শপে ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে কিছু ব্যানার দিয়েছে, একটা গো টু পার্টনার, এটাতে একটা ক্লিক করব। এইটাতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার চলে আসছে ইন্টারফেস, আমার মেইন যে ইন্টারফেস সেটা চলে আসছে। এখন অ্যাক্টিভ করার জন্য আমাকে প্রথমে ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করতে হবে। 1 নম্বরে দেখেন ক্রিয়েট প্রোডাক্ট। ওকে, জাস্ট এই ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করব। এখানে যদি ক্লিক করি, এখানে আমাকে যে কোনো একটা ছবি পাবলিশ করতে হবে, যে কোনো লোগো একটা ডিজাইন করে আপনাকে অবশ্যই আগে থেকে রাখতে হবে। আমি লোগো ডিজাইন করে রেখেছি, আমি সেই লোগোটা এখন এখানে পাবলিশ করে দিব। ওকে, দেন একটু ওয়েট, আমি মাত্র লোগো একটা ডিজাইন করেছি, আমি সেই লোগোটাই এখন এখানে দিয়ে দিব। ওকে, এই যে আমার লোগোটা আমি এটা করেছিলাম, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে, পিএনজি আকারে করেছিলাম আমি, বেশ কমপ্লিটেড হয়ে গেল কিন্তু। বেশ, এখন আমাকে কি করতে হবে, এই যে টিক চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করার পরে এই যে অ্যাডভান্স যে অপশনটা আছে, এই অ্যাডভান্স অপশনে একটা ক্লিক করতে হবে। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু লেখা আছে
শো ডিজাইন অথবা চুজ প্রোডাক্ট। ওকে, আমাকে ধরেন আমি প্রথমে চুজ প্রোডাক্টে ক্লিক করলাম, দেন আমি আবার যে চুজ প্রোডাক্ট আবার ক্লিক করি। এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আসছে। এখন আমি এখান থেকে যে কোনো প্রোডাক্ট চুজ করতে পারবো। ওকে, ধরেন আমি এখানে এটা চুজ করলাম, আমার খুশি মতো কিন্তু আমি চাইলে প্রোডাক্ট চুজ করতে পারবো, কোনো প্রকার সমস্যা কিন্তু হবে না। আমি যতটা খুশি প্রোডাক্ট ততটা অ্যাড করতে পারবো। কথা বুঝছেন? ধরেন আমি আপাতত আচ্ছা যে কোনো 5টা প্রোডাক্ট আমাকে এড করতে হবে। দেখেন এখানে বলে দিছে ম্যান 5, ওমেন, কিডস সব কিছুতে যে কোনো 5টা। ওকে, ধরেন আমি এই সাদাটা আমার থেকে ভালো লাগছে, সাদা না সরি হ্যাঁ সাদাটাই নিলাম আমি। ওকে, আর এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। এই যে রিমুভ করে দিলাম। আমি একটা ম্যানসের থেকে এই সাদাটা নিয়েছি, দেন হচ্ছে ওমেন থেকে নিব এখন একটা। ওকে, ওমেন থেকে কোনটা নেওয়া যায়? ধরেন আমি ওমেন থেকে এই যে এটা নিলাম, এই কালারটা আমার খুব ভালো লাগতেছে, ওমেন থেকে এই কালারটা নিলাম। দেন হচ্ছে আমি টি শার্টের মধ্যে কি দেখা যায়, টি শার্ট যেহেতু আমি নিয়েছি একটা টি শার্ট প্রয়োজন নেই। দেন আমি এখানে ভিনেক শার্টের থেকে নিব না। দেন ট্যাঙ্ক টপস, এটা আমার খুশি মতো আমি নিতে পারবো আর কি। আপনারা চাইলে আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন। লং স্লিভ শার্টের মধ্যে থেকে আমি এটা নিই, এটা সুন্দর লাগতেছে, এটা নিলাম। দেন হুডিস, আমার কিন্তু অলরেডি কয়টা হয়েছে, 1টা 2টা হয়ে গেছে। এখন আমার হুডির মধ্যে নিলে আমি দেখি কোনটা নিতে পারি। আমি হুডির মধ্যে এই যে এটা সুন্দর লাগতেছে, এটা নিচ্ছি। দেন হচ্ছে সোয়েটারের মধ্যে এই যে এটা নিতে পারি, যে চেনওয়ালা এটা নিতে পারি। দেন জ্যাকেটের মধ্যে আমি জ্যাকেট না নিলাম, পোলো শার্ট দেখা যাক, পোলো শার্টও না নিলাম। শক্স মানে মোজা এটা নিলাম ওমেন বটমসের ভিতরে, ওমেনের বটমসে নিলাম না। কিডসের মধ্যে যদি দেখি, কিডস নিলে নেওয়া যেতে পারে, কিডস আমি এটা নেই, এটা ভালো লাগতেছে না, এটা নেই। আমার মনে হয় 5টা হয়ে গেছে অলরেডি। ওকে, আমার মনে হয় 5টা, হ্যাঁ 5টা হয়ে গেছে। আমি ওমেনের মধ্যে গেলে যে কোনো একটা কমিয়ে ফেলি। ঠিক আছে, ওমেনের মধ্যে যে কোনো একটা কমিয়ে ফেলি, সেটা বেটার হবে। যদি লং স্লিভে যাই, হুডি, সোয়েটার্স থেকে আমি একটা কমিয়ে ফেলি, সোয়েটার্স আমার লাগবে না। আমি কিডসে যাব। ওকে, কিডসে যাওয়ার পরে এই গেঞ্জিটাকে পারফেক্ট করে দেব। এটাকে না করে এই যে আপনার লালটাকে করে দিই, লালটা সুন্দর লাগতেছে, লালটাকে হ্যাঁ লালটাই থাকুক। ব্যাস আমার হয়ে গেল। আমি আপাতত এই 5টায় নিলাম। দেখি আরও কি আছে। এখানে বেবিজা আছে, দেন হচ্ছে অ্যাক্সেসরিজা আছে। এই যে অ্যাক্সেসরিজ দেখছেন, অ্যাক্সেসরিজ আছে। আমি যেহেতু 5টা নিয়ে ফেলছি, ওমেন থেকে আরেকটা কিছু কমানো যায় কিনা দেখি। ঠিক আছে, হুডিসে যদি যাই, হুডিস কমাই ফেলি, হুডিস লাগবে না, হুডিস দিই, হুডিস একটা দিই। লং স্লিভ টি শার্টটা কমাই ফেলি, আমার টি শার্ট প্রয়োজন নেই। আমি এক কাজ করি, টি শার্টটা কমাই ফেলি। দেন হচ্ছে যে অ্যাক্সেসরিজে যাই, অ্যাক্সেসরিজে গিয়ে আমি এই মগটাকে অথবা এই মগটাতে সিলেক্ট করতে পারি, এই মগটাতে সিলেক্ট করে দিই। অথবা আমি মগে না নিয়ে ব্যাগও দিতে পারি আমার খুশি মতো আর কি। ওকে, আমি এই ব্যাগটাতে ক্লিক করে দিই। ব্যাস হয়ে গেল। আমি কিন্তু অলরেডি 5টা নিয়ে ফেলছি। 5টা নেওয়ার পরে আমাকে কী করতে হবে, কনফার্ম সিলেকশনে ক্লিক করতে হবে। ওকে, আমি জাস্ট কনফার্ম সিলেকশনে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু এই 5টা হয়ে গেছে। ওকে, এই 5টা করার পরে আমি এখন কী করবো, এই যে উপরে দেখেন অ্যাড প্রোডাক্ট নামক অপশন আছে, জাস্ট এই অ্যাড প্রোডাক্ট নামক অপশনে ক্লিক করব। দেন লেটস গো স্টার্টেড, জাস্ট এটাতে একটা ক্লিক করব। দেন আমি এখানে ক্লোজে ক্লিক করব। ব্যাস হয়ে গেল। আমার কিন্তু 5টা লোগো কিন্তু ডিজাইন কিন্তু এখানে হয়ে গেছে। দেখেন এখানে শো করবে, ধীরে ধীরে শো করবে। দেন আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে আমার লোগোটার উপরে ক্লিক করলে দেখেন আমার যেগুলো ডিজাইন করেছিলাম সবগুলোতে ডিজাইন চলে আসছে। আসার পরে আমাকে কী করতে হবে, এখানে দেখেন যদি আমি চাইলে এখানে প্রোডাক্ট টেমপ্লেটসও ক্রিয়েট করতে পারি। দেখি আমি আপনাদেরকে দেখাই। ভিডিও একটু লম্বা হচ্ছে, বাট আপনাদের জন্য হেল্পফুল হবে আশা করি। ঠিক আছে, সবগুলো এখানে দেখেন এই যে টেমপ্লেট এরকমভাবে হবে। অ্যাপ্লাই সব কিছুতে অ্যাপ্লাই করা আছে, আমি আর অ্যাপ্লাই না করলাম। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার এখানে বলে দিছে অটোমেটিক ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন। আমি জাস্ট এটাকে একটা এই যে অটোমেটিক ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন এটাকে আমি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে এখানে নাম লেখা আছে, আমি এখানে ডিসক্রিপশন দিয়ে দিব। ঠিক আছে, ডিসক্রিপশন আমি যেটা খুশি সেটা দিব, বাট আমি লিখতে পারি ধরেন দ্য বেস্ট ডিজাইন, দ্য বেস্ট DESI ডিজাইন ফর ইউ, দ্য বেস্ট ডিজাইন ফর ইউ। ওকে, এতটুকু লিখে দিলাম। তারপরে দেখেন এখানে কিন্তু ট্যাগ দিয়েছে কতগুলা, র্যাপ ডিয়ার, রেড ক্রস, রেড স্টার, ফিটনেস, ব্ল্যাক ক্যাট, ব্ল্যাক। তারপরে এখানে কতগুলো সাজেস্ট করছে, আমি এগুলো সবগুলো এখানে দিয়ে দিব। আমার যতগুলো খুশি আমি এখানে চাইলে দিতে পারি, আমার কোনো সমস্যা নেই। ওকে, ক্লাসিস, হরিজন্টাল, আমার খুশি মতো আমি এখানে দিতে পারবো। আমি এখন এখানে যে টি শার্ট লিখে দিই, টি শার্ট। দেন হচ্ছে এখানে পরে দিয়া আমি আরও লিখতে পারি ধরেন এই যে হুডি। দেন হচ্ছে এই যে টেকনোলজি, TECH টেকনোলজি। দেন হচ্ছে আমি চাইলে আরও অনেক কিছু লিখতে পারবো, এটা আমার খুশি, বাস দেখানোর জন্য আমি আপনাদের কাছে এতটুকুই দিলাম। তারপরে দিয়ে হচ্ছে দেখেন এখানে পাবলিশ নামক অপশন আছে, জাস্ট আমি পাবলিশ নামক অপশন একটা ক্লিক করে দিব। সরি, এখানে কি বলতে চাচ্ছে, চুজ এ নেম বিটুইন 150। আচ্ছা, এখানে আমার একটা নাম দিতে বলতেছে। ওকে, এটা নাম দিতে বলতেছে, আমি এখানে নাম দিলাম ধরেন ডিজাইন নেম দিতে বলতেছে ক্যাট লোগো, ব্র্যাকেটে দিয়ে দিই আই এম ইনোসেন্ট বাট ANGRY অ্যাংরি। ব্যাস, এটা দিয়ে দেন এখন পাবলিশ আমি যদি ক্লিক করি, ব্যাস হয়ে গেছে। দেন এখন আমাকে বলছে 3 নাম্বার অপশনে অ্যাক্টিভ স্প্রেডশপ, এটাতে ক্লিক অ্যাক্টিভ করার জন্য আমাকে 3 নাম্বার অপশনে একটা ক্লিক করতে হবে। অপশনটাতে ক্লিক করার পরে তো আমরা কি করব, এখানে অনলাইনে ক্লিক করব। আমাদের একটা অফলাইনে দেওয়া ছিল, দেখেন আমি আপনার যদি এই যে অফলাইন দেওয়া আছে, আমরা এখানে অনলাইনে ক্লিক করব। অনলাইনে ক্লিক করার পরে এখানে দেখেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলছে, আমি এখন আমার ফার্স্ট নেম দিলাম, দেন লাস্ট নেম। দেন হচ্ছে এখানে কান্ট্রি দিতে বলছে, কান্ট্রি বাংলাদেশ। দেন এখানে স্ট্রিট অ্যাড্রেস দিতে বলছে, কোনাবাড়ি ROAD কোনাবাড়ি রোড, কোনাবাড়ি, গাজীপুর, বাংলাদেশ। বেশ হয়ে গেল। তারপর হচ্ছে আপনার এখানে বিল্ডিং নেম দিতে বলছে, ঠিক আছে, আমি এখানে কোনাবাড়ি দিব, কোনাবাড়ি গাজীপুর দিলাম। জিপ কোড দিতে বলছে 1704। ব্যাস হয়ে গেল। আমি কিন্তু এখন বসাই দিছি আমার সব কিছু। দেন আমি এখানে ডানে ক্লিক করব। ব্যাস হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এখন আমাকে কি বলছে, বুম ইউর শপ ইজ নাও ওপেন, ভিজিট শপ, সেলিব্রেট ইউর গ্র্যান্ড ওপেনিং উইথ দ্য গ্রেট প্রোমো ফর ইউর কাস্টমার্স, 25% অফ। 14 দিনের জন্য আমাকে 25% করে ছাড় দিতে পারবো যে কোনো প্রোডাক্টে। ঠিক আছে, এটা কিন্তু আমাকে বলতেছে। এখন যদি আমার শপ দেখি, আমি ভিজিট শপে যদি আমি ক্লিক করি, তো দেখেন আমার এই যে এটা হচ্ছে আমার শপ। ওকে, যে কেউ এখানে এসে কেনাকাটা করতে পারবে, কোনো প্রকার প্রবলেম হবে না। দেখেন আমি যে লোগোটা দিয়েছি সেই লোগোটা ওরা অটোমেটিকলি এখানে ডিজাইন করে নিয়েছে। তারপর শোমোরে যদি আমি ক্লিক করি, দেখছেন এই যে ইনস্টল করতে বলতেছে। শোমোরে ক্লিক করলে দেখেন আমি যদি আরও প্রোডাক্ট অ্যাড করি তাহলে আরও অ্যাড হবে। ওকে, দেখেন এখানে কিন্তু অলরেডি ডলার সব কিছু চলে আসছে। এটার দাম দিয়েছে $16, এটার দাম দিয়েছে $22, এটার দাম হচ্ছে $40। আমি চাইলে এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো। যদি এখান থেকে কেউ বাই করে তাহলে কিন্তু আমার টাকাটা অটোমেটিকলি কি জমা হয়ে যাবে। ঠিক আছে,
তো এখন আমি আপনাদেরকে লাস্টে যেটা দেখাতে চাইছিলাম, এটার অ্যাপস একটা, যেটা দেখেন আমার কিন্তু ওয়েবসাইটে এই আপনার ইউটিউবের নামে একটি অ্যাপস তৈরি হয়ে গেছে, আরপি ক্রিয়েশন। এটা আমার শপের যে দোকানটা, শপটা কিন্তু একটা অ্যাপস আকারে পরিণত হয়েছে। যে কেউ চাইলে আমার এখান থেকে অ্যাপসের থেকে ঢুকে আমার প্রোডাক্ট বাই করতে পারবে। ওকে, আমি কিন্তু বিনামূল্যে একটা মার্কেট প্লেসের মালিক হয়ে গেলাম। ওকে, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে সঠিকভাবে বুঝাতে পারছি। এমন আমি এটাও ভাবতে পারি যে আপনারা কোনো প্রকার স্কিপ করেন নাই, সঠিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এমনকি আপনারাও এখন শপিং ফিচারটা পাইলে ওইখানে সহজভাবে একটি মার্কেট প্লেস সংযুক্ত করতে পারবেন। এরকম টিপস ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।